Hello, my dear students. How are you? I welcome to you my online-based ICT class 3 English version, page 71. Today's subject is making correction. Today's topic is making correction from MS Word. MS Word making correction. MS Word মেকিং কারেকশন। দেখো সবাই, পেজ নং 71 খোলো সবাই। পেজ নং 71, মেকিং কারেকশন। You can move the cursor in the typed document by using the direction keys. The cursor moves up, down, left, right, depending on the key you press. অর্থাৎ তুমি যেই কিটা যেদিকে চাইবে সেদিকেই যাবে। অর্থাৎ কার্সরকে মুভ করার জন্য, এই যে কার্সরকে মুভ করার জন্য এটাকে লেফট, রাইট, লেফট, ডাউন, আপ, অর্থাৎ কি অর্থাৎ ডিরেকশন কি দিয়ে লেফট ডিরেকশন কিস, রাইট ডিরেকশন কিস, আপ অ্যান্ড ডাউন ডিরেকশন কি দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবে কার্সরকে। ঠিক আছে, আজকে আমরা দেখাচ্ছি যে the other way is to use mouse to position the cursor and click once at the desired position. You have to add the word book after the word new in the first sentence. Using the keyboard or mouse, place the cursor just after new. অর্থাৎ তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দ আছে, সেই শব্দটার পরে আরেকটা শব্দ বসাতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ নিউ আছে, ওই নিউর পরে আরেকটা শব্দ বসাতে বলেছে বুক। তাহলে আমরা কী করবো, নিউর পরে কার্সর নিয়ে রাখবো, রেখে সেখানে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, সেন্টেন্সটা ছিল যে আই হ্যাভ starting a new book. It is called Black Beauty. It is very interesting. You must always read it. তাহলে আমরা ওই সেন্টেন্সের মধ্যে তোমাকে বলেছে যে নিউর পরে একটা ওয়ার্ড বসানোর জন্য, তাহলে নিউর পরে তুমি মাউস পয়েন্টারটা রেখে লিখে ফেললেই হবে। গিভ এ স্পেস অ্যান্ড দেন টাইপ বুক। দি ওয়ার্ড বুক গেটস ইনসার্টেড অ্যান্ড দি রেস্ট অফ দি ম্যাটার শিফটস টু দি রাইট। ঠিক আছে, অর্থাৎ তুমি যখন একটা স্পেস নিয়ে বুক শব্দটা লিখবা, তখন বাকিটা কি ডান দিকে সরে যাবে। ইউ হ্যাভ জাস্ট মেড এ কারেকশন নিটলি উইদাউট স্ক্র্যাচিং আউট এনি ওয়ার্ড। এই যে আমরা ওয়ার্ডটা কারেকশন করলাম, অর্থাৎ আমরা যে ওয়ার্ডের যে কারেকশন করলাম, কোনো ধরনের ঘষাঘষি হয়নি, কোনো ধরনের সমস্যা হয়নি, কোনো ধরনের মিস্টেক হয়নি, দেখতে কেউ বুঝতে পারবে না যে আমরা কারেকশন করেছি। তাইলে এটা কিন্তু নর্মালি সম্ভব ছিল না। কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি লিখেছি আই হ্যাভ স্টার্টেড রিডিং নিউ। এখানে বলেছে নিউর পর আমি একটা কি বই, বুক নামে একটা শব্দ আনবো। তাহলে আমি কার্সরটা ওখানে নিয়ে
জাস্ট লিখে ফেললেই হবে। কার্সরটা আমি এখানে নিলাম, নিয়ে পেজ দিলাম, তারপর কি নিয়ে বুক BOOK বুক লিখে ফেললেই হয়ে যাবে। এই কথাটাই এখানে বলেছে। এই যে আমি লিখলাম, কোনো ধরনের স্ক্র্যাচিং হয় নাই, এটাই বলা হচ্ছে। কোনো ধরনের স্ক্র্যাচিং হয়নি, কোনো ধরনের ঘষাঘষি হয়নি, কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হয়নি। আমি শুধু নিট অ্যান্ড ক্লিন করে লিখে ফেললাম। ইউ হ্যাভ টু চেঞ্জ বি ইন ব্ল্যাক টু ক্যাপিটাল বি। আমি কিন্তু আবার 2 নম্বরে আছে যে বুকের মধ্যে যে আমি বিটা লিখেছি, এটা আছে স্মল লেটার, আমি এটা ক্যাপিটাল করতে পারবো। তাহলে কীভাবে করব? 2ভাবে করতে পারবো। একটা হচ্ছে যে আমি প্রথমে বি এর পূর্বে কার্সর নিয়ে সেট করব, তারপরে ডিলিট করে দিব, তারপরে শিফট চেপে ধরে ক্যাপিটাল বিটা লিখব। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের করে। আর আরেক ধরনের করে, অর্থাৎ বিটা এখানে লেখা থাকবে, আমি জাস্ট শিফট দিয়ে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করেছি, করার পরে তারপর আমি ওই শিফট চেপে ওই বিটা লিখে দিব, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দুইভাবেই করা যায়। একটা হচ্ছে যে ডিলিট করে, আরেকটা হচ্ছে সিলেক্ট করে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে দি ফার্স্ট ওয়ে, ইউজিং দি কিবোর্ড অর মাউস পজিশন দি কার্সর জাস্ট বিফোর দি লেটার বি ইন ব্ল্যাক। অর্থাৎ ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক একটা শব্দ আছে, শব্দের বিটা তোমাকে বলেছে আছে স্মল লেটার, বলেছে ক্যাপিটাল লেটার করার জন্য। তাহলে কীভাবে করবে? প্রেস ডিলিট কি চেপে ব্ল্যাক উইল নাও হয়ে গেছে ল্যাক। ব্ল্যাকের বিটা ডিলিট কি চেপে প্রথমে ডিলিট করতে হবে, করার পরে হোল্ড ডাউন দি শিফট কি অ্যান্ড প্রেস বি। শিফট কি চেপে ধরে আবার প্রেস বিতে চাপ দিতে হবে। দেখবো যে ল্যাকের পূর্বে হয়ে যাবে কি ব্ল্যাক, এবং বিটা চলে আসবে ক্যাপিটাল লেটার। দি সেকেন্ড ওয়ে, পজিশন দি কার্সর জাস্ট বিফোর বি ইন ব্ল্যাক। ব্ল্যাকের জাস্ট পিছনে নিয়ে সেট করো। প্রেস দি লেফট button of your mouse and drag over the letter B. It gets covered by a black box. Release the mouse button. This is called selecting. Hold on the shift key and press B. Black will now become black. অর্থাৎ প্রথমে ব্ল্যাক হয়ে গেছে, বিটা ছিল স্মল, এখন হয়ে গেছে কি ক্যাপিটাল। এই যে চেঞ্জ বিউটি টু বিউটি, অর্থাৎ প্রথম বিউটির বিটা ছিল স্মল, পরের বিটা হয়ে গেলে কি ক্যাপিটাল। ফলো এনি অফ দি অ্যাবাভ 2 মেথডস। অর্থাৎ এই ধরনের করে যে কোনো তুমি এই দুইটার থেকে যে কোনো একটা মেথড ব্যবহার করে তুমি চেঞ্জ করতে পারবা। চেঞ্জ অলওয়েজ শব্দটা আবার চেঞ্জ করতে পারবা অলসো। ঠিক আছে, once the correction are done, read the sentence carefully again. Are there any other mistake you have made while typing? Correct them also. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে যদি আর কোনো মিস্টেক থাকে, তোমরা এই দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা কী করতে পারবে? কারেকশন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে আমি একটা assess your learning. Open a Word document. Click on each tab one by one. Observe the option in the drop down menu. Type the following text in a Word document. Read it carefully and correct all the mistakes. ঠিক আছে, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স আছে, একটা না, একটা দুইটা 3 সেন্টেন্স আছে। এই 3 সেন্টেন্সটা তোমাকে টাইপ করতে বলেছে, অ্যান্ড কেয়ারফুলি টাইপ করতে বলেছে, এবং রিড পড়তে বলেছে, পরে এবং কারেকশন করতে বলেছে। তোমরা এটা বাসায় করবে। ঠিক আছে, এরপর আসো সেভিং ইউর রিটেন ম্যাটার, পেজ নাম্বার 73। এই যে সেভিং ইউর রিটেন ম্যাটার। At present, the sentences that you typed are in temporary memory of the computer. If you switch off the computer, these sentences can be lost forever. So, you must store the work on the hard disk of the computer. This process is called saving the work. To save a document, you can click on this icon. You can click on this icon. This icon means save
বাটনে ক্লিক করতে হবে আইকন, কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল এসে চাপ দিলেও কন্ট্রোল এস CTRL কন্ট্রোল যোগ এস মানে কন্ট্রোল আর এস একসাথে চাপতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। অথবা কুইক অ্যাক্সেস টুলবার থেকে এইখানে একটা ছোট একটা আইকন আছে সেভ নামে, সেখানে ক্লিক করতে হবে। Another method to save a document is to follow the steps given in the following screen. Another method আছে, মেথডের স্ক্রিনটা দেখো, saving another method. After you have saved your document on the hard disk, the document icon will appear like this, অর্থাৎ W সম্বলিত একটা ফাইল দেখা যাবে। This document is known as a file, ঠিক আছে, অর্থাৎ ফাইলের চিহ্নের মধ্যে W দেখা যাবে। Now you can close the file, click অফিস বাটন, সিলেক্ট ক্লোজ, your document or file will be ক্লোজ হয়ে যাবে এখন, ঠিক আছে। এখন অফিস বাটন থেকে ক্লোজ করে সিলেক্ট করে অফিস বাটনটা ক্লিক করে সিলেক্ট ক্লোজ, তোমার অফিস বাটনটা এখন কি ক্লোজ হয়ে যাবে। ওয়ান্স ইউর ওয়ার্ক ইজ ডান, এখন তোমার কাজ শেষ হয়ে গেল, ইউ ক্যান এক্সিট ফ্রম দি ওয়ার্ড প্রোগ্রাম, তুমি এখন ওয়ার্ড প্রোগ্রাম থেকে বের হতে পারবে বাই ক্লিকিং দি ক্লোজ বাটন, অর্থাৎ তুমি ক্লোজ বাটন থেকে তুমি কি এখন বের হতে পারবে, ঠিক আছে। retrieving your work, the file saved you can retrieve at any time you work, অর্থাৎ দিস ইজ কল্ড রিট্রিভিং দি ডকুমেন্ট, অর্থাৎ তুমি তোমার ফাইলটাকে যে কোনো সময় আবার ওপেন করতে পারবে। কীভাবে? ক্লিক অফিস বাটন, দেন ওপেনের মধ্যে ক্লিক করতে হবে, তখন ওপেনের মধ্যে ক্লিক করলে তোমার ফাইল নামটা আসবে, সেখান থেকে তুমি ফাইল নামটা সিলেক্ট করে ওকে দিলে বা ওপেন দিলে চলে আসবে তুমি যেই ফাইলটা সেভ করা ছিল। ওকে, তাহলে আজ আমরা কী শিখলাম? মেকিং কারেকশন, সেভিং ইউর রিটেন ম্যাটার অ্যান্ড রিট্রিভিং ইউর ওয়ার্ক। এই তিনটা তোমরা একটু বাসায় একটু ভালো করে দেখে নিবা। যদি তোমরা দেখো তাহলে আমার মনে হয় তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তাহলে বিশেষ করে তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে। বইটা খুলতে হবে, বইটা খুলে বইয়ের মধ্যে ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই করতে হবে। মেকিং কারেকশন করার সময় একটা সেন্টেন্স বলেছিলাম গত ক্লাসে, মেকিং কারেকশনের উপরে একটা সেন্টেন্স লেখা আছে, একটা দুইটা তিনটা সেন্টেন্স লেখা আছে হলুদ কালারের। এই সেন্টেন্সটা প্রথমে টাইপ করে নিতে হবে, দেন তোমাকে কারেকশন করতে হবে, ঠিক আছে। এই সেন্টেন্সটা হলুদ কালার দিয়ে যে সেন্টেন্সটা লেখা, সেই সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে, লিখে তারপর কারেকশন করতে বলা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। No more today. Again, see you another online ICT class. সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.